সাম্প্রতিক সময়ে নিকো উইলিয়ামসকে নিয়ে ঘটে যাওয়া একাধিক ঘটনা সত্ত্বেও বার্সেলোনা আগামী কয়েকদিনের নিকো উইলিয়ামসের সাথে চুক্তি চূড়ান্ত করার বিষয়ে এখনও আত্মবিশ্বাসী। যদিও বেশ কিছু রিপোর্ট এসেছে যা নিকোর বার্সায় আগমনকে হঠাৎ থমকে দিয়েছে বলে মনে হচ্ছে। তবুও স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্ট দাবি করেছে বার্সেলোনা নিকো উইলিয়ামসের রিলিজ ক্লজ পরিশোধের প্রস্তুতি নিচ্ছে, যা প্রায় ৬২ মিলিয়ন ইউরো, অর্থাৎ প্রায় ৮৭৫ কোটি টাকা। লা লিগা চ্যাম্পিয়নরা এই সপ্তাহটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে এবং ৯ জুলাইয়ের আগেই রিলিজ ক্লজের টাকা পেমেন্ট করার লক্ষ্য নির্ধারণ করেছে, কারণ জুলাইয়ের ৯ তারিখেই অ্যাথলেটিক বিলবাও ক্লাব প্রি সিজন ট্রেনিংয়ে ফিরে আসবে। বার্সেলোনার উদ্দেশ্য হলো এমন একটি পরিস্থিতি এড়ানো যেখানে নিকো উইলিয়ামসকে তার ক্লাবে ফিরে গিয়ে রিপোর্ট করতে হবে। এছাড়াও অ্যাথলেটিক বিলবাও ক্লাবের টিমমেট এবং ম্যানেজমেন্টের মুখোমুখি হলে নিকো উইলিয়ামসকে অস্বস্তিকর এক মানসিক চাপের মুখে পড়তে হতে পারে। তাই বার্সেলোনার টার্গেট যে করেই হোক এর আগেই নিকো উইলিয়ামসকে উদ্ধার করে নিয়ে আসা। তবে এখানে একটা জটিলতা তৈরি হয়েছে নতুন করে। কিছু রিপোর্ট এসেছে বার্সেলোনা স্বীকার করেছে যে গত কয়েক ঘন্টায় বার্সেলোনার স্পোর্ট ডিপার্টমেন্ট এবং নিকো উইলিয়ামসের এজেন্ট ফেলিক্স টেইন্টার মধ্যে কিছু বিষয়ে উত্তেজনা দেখা দিয়েছে, কারণ সেই গত বছরের একই ঘটনা। এবারও নিকো উইলিয়ামসের এজেন্ট ফেলিক্স টেইন্টার গ্যারান্টি চাইছে যে বার্সেলোনা নিকো উইলিয়ামসকে সাইনিং করাতে সমর্থ হলে লা লিগায় তাকে রেজিস্ট্রেশন করাতে সক্ষম হবে, যেটা বার্সেলোনা বারবার আশ্বাস দিয়ে এসেছে। ঠিক এই সিচুয়েশনের কারণেই গতবার বার্সেলোনা নিকো উইলিয়ামসকে সাইনিং করাতে ব্যর্থ হয়েছিল। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে যে নিকো উইলিয়ামসের এজেন্ট ফেলিক্স টেইন্টার এ কারণে নিকোর চুক্তিতে একটি বিশেষ ধারা অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করেছেন, যা গত সামারে দানি ওলমোর চুক্তির ক্ষেত্রেও করা হয়েছিল। আর সেটা হচ্ছে, যদি বার্সেলোনা কোনো কারণে নিকো উইলিয়ামসকে পরবর্তীতে লা লিগায় রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হয় তাহলে তাকে বিনামূল্যে চলে যাওয়ার অনুমতি দেবে। তবে বার্সেলোনা এই ধরনের কোনো ধারা অন্তর্ভুক্ত করতে রাজি নয়, বিশেষ করে ৬২ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ সম্পূর্ণ পরিশোধ করার প্রতিশ্রুতি দেওয়ার পরেও ফেলিক্স টেইন্টার এমন দাবি বার্সা মানতে চায় না। কাতালানরা ইঙ্গিত দিয়েছে যে প্রয়োজনীয় গ্যারান্টি অন্য কোনো উপায়ের সমাধান করা হবে। বার্সেলোনা ফেলিক্স টেইন্টারকে নিশ্চিত করেছে যে রেজিস্ট্রেশন নিয়ে কোনো সমস্যা হবে না। এই মুহূর্তে বার্সা এখন নিকো উইলিয়ামস এবং তার এজেন্ট উভয়কেই চূড়ান্তভাবে চুক্তি মেনে নেওয়ার জন্য অনুরোধ করছে, যাতে রিলিজ ক্লজের অর্থ লা লিগায় জমা দেওয়া যায়। কারণ আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে রিলিজ ক্লজের টাকা জমা দিতে হলে নিকো উইলিয়ামসের কাছ থেকে একটি নোটারাইজড পাওয়ার অব অ্যাটর্নি প্রয়োজন, ঠিক যেমনটি জোয়ান গার্সিয়ার রিলিজ ক্লজ পেমেন্ট করার সময় দিতে হয়েছিল। ঠিক এই সময় এই তুমুল উত্তেজনাকর পরিস্থিতিতে নিকো উইলিয়ামসের এজেন্ট ফেলিক্স টেইন্টার এমন গ্যারান্টি চাওয়া সত্যি ব্ল্যাকমেলিংয়ের মতোই। এমন পরিস্থিতির মধ্যে আরেক নিউজ এসেছে যে অ্যাথলেটিক বিলবাও ক্লাব, লা লিগা এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাথে বার্সেলোনার আর্থিক পরিস্থিতি এবং খেলোয়াড়দের নিবন্ধনের ক্ষমতা নিয়ে অভিযোগ দায়ের করেছে। এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হচ্ছে এই সিজনে বার্সেলোনার ট্রান্সফার অভিযান নিয়ে। আমার শরীরের রোমগুলো যেন উত্তেজনায় জেগে উঠেছে। স্পানিয়ল থেকে বন্দি উদ্ধারের মতোই জোয়ান গার্সিয়াকে সাইনিং করার পরে এই নিকো উইলিয়ামসের সাইনিং যেন সেই উত্তেজনাকেও ছাড়িয়ে যাচ্ছে। যদি সবকিছুই কোনো সমস্যা ছাড়াই সম্পন্ন হয় তাহলে নিকো উইলিয়ামস 2031 সাল পর্যন্ত 6 মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হবেন। তার বার্ষিক বেতন হবে মাত্র 7 থেকে 8 মিলিয়ন ইউরোর মধ্যে, যা অ্যাথলেটিক বিলবাও ক্লাব নিকো উইলিয়ামসকে তার চুক্তি নবায়নের জন্য ইতিমধ্যে অফার করেছে তার চেয়ে কম, এমনকি বায়ার্ন মিউনিখের দেওয়া অফারের চেয়েও অনেক কম। মজার বিষয় হচ্ছে, একটা প্রশ্ন যদি আপনাকে করা হয় আপনি এখন যেখানে চাকরি করেন সেখানে আপনাকে আরও বেশি স্যালারির অফার দেওয়া হচ্ছে, অন্যদিকে আরেক কোম্পানি আপনাকে এর চেয়েও বেশি স্যালারি অফার দিয়ে নিয়ে যেতে চাইছে, অথচ আপনি বেছে নিচ্ছেন এমন এক কোম্পানির চাকরি যেখানে এদের দুজনের চেয়েও আপনাকে অনেক কম স্যালারি অফার দেওয়া হয়েছে। সত্যি ভালোবাসা মানেই যেন পাগলামি। আর বোঝাই যাচ্ছে নিকো উইলিয়ামস বার্সেলোনাকে তার বন্ধু লামিনে ইয়ামালের মতোই ভালোবেসে ফেলেছেন।